স্পেনের হ্যান্ডবল নিয়েও আমরা সেই ভিডিওটা যদি একটু দেখি তাহলে বোধহয় আরেকটু পরিষ্কার হব। সেটাও তো খেলা সম্ভবত 60 মিনিট ক্রস করেছে মাত্র ঠিক সেই সময়টাতে। হ্যাঁ, এই জায়গায় দেখুন হেড আসলো, তারপরে হেড থেকে স্প্যানিশ, হ্যাঁ তার হাতে ক্লিন কিন্তু হ্যান্ডবল এটা ছিল। বার চেক করে নেই, তাই তো? এটা বার চেক না করানোর হাতের পজিশনটা দেখেন, দেখেন দেখেন বডির সাথে ক্লোজ ছিল। হ্যান্ডবলের একটা নিয়ম আছে, আপনি যখন বডির বাইরে চলে যাবে হাত, রাইট, দ্যাটস কাউন্টেবল। যখন আপনি হাত বাইরে থেকে ভিতরে নিয়ে আসবেন, এই যে দেখেন একদম বডির সাথে ওর হাত, দ্যাট ইজ নট কাউন্টেবল। কিন্তু অতটাও কি বডি ক্লোজ? আগে চেস্টে লেগেছে, পরে হাতে লেগেছে। ওকে, মানে যদি হাত বাইরের দিকে যেত তখন কিন্তু হাত উনি ক্লোজ করছিলেন সেই মুহূর্তে লেগেছে, এই এই কারণে। যে দেখেন বলটা কিন্তু চেস্টে লেগেছে, দেখছেন? চেস্ট বলটা প্লাস ডাইরেক্ট হাতে লাগেনি, সাথে সাথে। হ্যাঁ, তো এর জন্য এটা বারে চেক করা হয়নি আর কি। তো এটা আপনি পেনাল্টি কাউন্ট করতে পারেন। বক্সের মধ্যে এরকম একটা ঘটনা, সো এটা আমি প্রথম ভেবেছি আরে হোয়াই নট গিভ পেনাল্টি, পরবর্তীতে দেখলাম যে আসলে কিন্তু এই সমস্ত মোমেন্টে ভারে যে সেটা যদি পরিষ্কার দেখা হয় বা দেখানো হয়, সেক্ষেত্রে কি অপোনেন্টের জন্য এক ধরনের স্বস্তি কিনা? না হলে তো একটা কন্ট্রোভার্সি থেকে আসলে আপনি মানে এক্সপেক্ট করতে পারেন যে সামথিং কামিং পজিটিভ, কিন্তু যখন আপনার যে বার চেক করার পরেও যদি ডিসিশনটা আসতো যে ইট ওয়াজ নট পেনাল্টি, তাহলে তো এটার কোনো ফল হলো না। কিন্তু বার যায়নি কেন, হয়তো এটা ডিসিশন তো অবশ্যই আছে রেফারি, তবে এরকম জায়গায় একটা পেনাল্টি যদি পেয়েই যেত বেলজিয়াম, তাহলে একটা ভালো অবস্থানে থাকতে পারতো, একটা খেলার মোড় ঘুরতে পারতো। তবে আপনি বলছেন এখানেও একটা লজিক আছে।